ঈদ মোবারক। ঢাকা পোস্ট ৭১-এ আপনাকে স্বাগতম। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পিরোজপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এম সোহেল মাহমুদ সর্বস্তরের কৃষকদের ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ও তার নাতনি ইয়াসরা মাহমুদ আয়াতের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পিরোজপুর জেলার প্রতিনিধি অমিত হাওলাদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমার সহযোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় পিরোজপুর জেলা কৃষক দলের প্রেসিডেন্ট নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান, আমাদের দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা এই ঈদে প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এবং আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আমি আমার প্রিয় সকল কৃষক ভাইদের কে আমি আমাদের নেতা তারেক রহমানের সালাম ও ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমি দেশবাসীর কাছে, আমার কৃষক ভাইদের কাছে, সবার কাছে আশু রোগ মুক্তি কামনার দোয়া চাচ্ছি। আমরা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে, পিরোজপুর জেলার পক্ষ থেকে আমরা আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাই বোনদের জন্য কৃষক দলের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি ইতিমধ্যে আমরা তা করেছি। আজকে আমরা আরো যারা অন্তত হতদরিদ্র কৃষক ভাই তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কাছে যে সামর্থ্যটুকু আছে আমরা আজকে তাদের কাছে গিয়ে আমরা পৌঁছাবার চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো যারা হতদরিদ্র কৃষক ভাই তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কাছে সামর্থ্যটুকু আছে আমরা আজকে তাদের কাছে গিয়ে আমরা তাদেরকে পৌঁছাবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আমার প্রিয় সকল কৃষক ভাইদের তারেক রহমানের সালাম ও ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আমি দেশবাসীর কাছে আশু রোগ মুক্তি কামনার দোয়া চাচ্ছি। এই ঈদের নূতন আশা এবং নূতন আনন্দ নিয়ে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রতিটি ঘরে রহমত ও মাগফিরাতের ছায়া দিয়ে ভরে তুলুন। প্রিয় দেশবাসী, আপনারা পবিত্র ঈদ উল ফিতরের যে আনন্দ, এই এক মাস কষ্ট সিয়াম সাধনার মাসে কষ্ট করে বড় রোজা রেখেছেন। এই বছর পবিত্র ঈদ উল ফিতরের ভিতরে আমাদের পরিবারের আমার নূতন সদস্য আমার নাতনি ইয়াসরা মাহমুদ আয়াতের পক্ষ থেকে আমার প্রিয় বন্ধু এবং দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ঈদ আমাদের শিখিয়ে যায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর মহান আদর্শ। তাই দেশের অবহেলিত এবং হতদরিদ্র বঞ্চিত সাধারণ মানুষ ও কৃষকদের সাথে নিয়েই হোক আমাদের এবারের ঈদ। আসুন এই ঈদের আনন্দ ভাগাভাগি করি, অসহায় দুস্থদের পাশে দাঁড়াই এবং আমাদের প্রিয় মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। পিরোজপুর জেলার সর্বস্তরের জনগণ ও কৃষক ভাইদের জানাই ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।